হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে উপপাদ্য, সেটাকে আমরা কন্টিনিউ করব। দেখো, তোমাদের হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বা থিওরেমস রিলেটেড টু সার্কেল, এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছি। পার্ট 3 ভিডিও অলরেডি করেছি, আজকে পার্ট 4 ভিডিও করব পেজ নাম্বার 55 থেকে। দেখো কি বলেছে 55 পেজে, বলছি কিন্তু বিপরীতে, অর্থাৎ যদি কোনো বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, তাহলে জ্যাগুলির মধ্যে কী ধরনের সম্পর্ক হবে হাতে কলমে পরীক্ষা করে দেখি। আমি একটি বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও। দেখো, ওই ও কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নিয়ে ভাঁজ করে কেন্দ্রে এমন দুটি কোণ উৎপন্ন করব, যেমন এ ও বি। আমরা জানি এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ, আর একটা কি সিওডি তৈরি করেছি, যাতে বলেছে দুটো সমান হয়, এ ও বি আর সিওডিটা কী হবে, সমান হবে। তাহলে এ ও বি বিন্দুতে এবং সিওডি বিন্দুতে সুতো আটকে বা কাঠি দিয়ে এ বি ও সিডি এর দূরত্বে, মানে এ থেকে বি আর সি থেকে কত ডি, এ থেকে বি আর সি থেকে ডি দূরত্ব মেপে দেখছি যে এ বি ইকুয়াল টু সিডি না নট ইকুয়াল টু সিডি, মানে দুটো সমান হবে কি সমান হবে না। তাহলে অবশ্যই দুটো কি হবে, সমান হবে। এ বি সমান সমান কী হবে, সিডি। কেন? কারণ কি, কোণ দুটো কি সমান, কোণ দুটো সমান হলে সে কি হবে, জ্যা দুটো কি হবে, সমান হবে। ওকে, এটা বিপরীতভাবে করেছে। ওকে, পার্ট 3-তে আমরা করেছিলাম, সেটার বিপরীত হচ্ছে এটা। পরে কি বলেছে দেখো, যে হাতে কলমে দেখছি যে বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে জ্যাগুলির দৈর্ঘ্য সমান হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট। ওকে, এই লাইনগুলো থেকেই কোশ্চেনে আসে। তাহলে কি দেখলাম, যে বৃত্তের একাধিক জ্যা কেন্দ্রে সমান সমান কোণ উৎপন্ন করলে, দেখো সমান যদি কোণ উৎপন্ন করে তাহলে জ্যা দুটি কি হবে, সমান হবে। জ্যা একই যারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ওকে, তাদের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। আচ্ছা, এটা ছিলাম যে জ্যাগুলির দৈর্ঘ্য কী হবে, সমান হয়। আমি অন্য যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তে এমন একাধিক জ্যা আঁকি যারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। এবার স্কেলের সাহায্যে মেপে দেখছি যে জ্যাগুলির দৈর্ঘ্য পরস্পর কি হবে, সমান হবে কি অসমান হবে। আরেকবার পড়ে নিই, যে আমি অন্য যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকলাম, প্রথমে একটা ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবো, ওই বৃত্তে এমন একাধিক জ্যা আঁকি যারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, এরকম আমাকে জ্যা নিতে হবে। এবার স্কেলের সাহায্যে মেপে দেখছি জ্যাগুলির দৈর্ঘ্য পরস্পর কি, অবশ্যই জ্যাগুলির দৈর্ঘ্য কী হবে, সমান হবে। ওকে, যেহেতু কোণ সমান, দেখো যেহেতু কোণ সমান, কোণগুলি কেন্দ্রে কোণ সমান, তাহলে কি হবে, তাদের জ্যাগুলির দৈর্ঘ্য কী হবে, সমান হবে। ওকে, এবার পরে দেখো কি বলেছে, যে পেলাম কোনো বৃত্তে যে সকল জ্যা কেন্দ্রে সমান সম্মুখকোণ উৎপন্ন করে তাদের দৈর্ঘ্য কি সমান হবে। ওকে, এই লাইনগুলো মনে রাখবে। তারপরে কি বলেছে দেখো, এবার পরে দেখো কি বলেছে, বলেছে তীর্থ তার খাতায় অনেকগুলি সমান বৃত্ত এঁকেছে যাদের কেন্দ্র, দেখো একটা পি আছে কিউ আছে আর, এই যে সমান বৃত্ত মানে সর্বসম বৃত্ত, তাহলে বৃত্ত তিনটে কি সমান, কিন্তু কেন্দ্রে নাম দিয়েছে পি কিউ আর। আমি তীর্থের আঁকা বৃত্তে কতগুলি জ্যা, যেমন এ বি সি ডি ই এফ, এগুলো প্রত্যেকটা কি জ্যা, আমরা যে সম্পর্কে অনেক পড়েছি। ওকে, আঁকলাম যারা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করেছে। কোণগুলো কি কি, কোণগুলো কিভাবে ইন্ডিকেট করব আমরা, দেখো এ পি বি এর সাপোর্টিং রোল নেব, পিকে মাঝখানে রাখতে হবে, কোণ দেখাতে গেলে আমাকে পিকে মাঝখানে রাখতে হবে। তাহলে কীভাবে রাখবো, এ পি বি সি কিউ ডি আবার ই আর এফ, এটা শিখেছি কী করে কোণ লিখতে হয়। তাহলে দেখো স্কেলের সাহায্যে মেপে দেখছি যে এ বি, বলছে এ বি সি ডি আর ই এফ সমান হবে কি অসমান হবে। দেখো প্রত্যেকটা যেহেতু কোণ সমান, এর কোণগুলো যেহেতু প্রত্যেকটারই সমান, তাহলে কি হবে, এর জ্যার দৈর্ঘ্য কি হবে, সমান হবে। ওকে, এটা মনে রাখবে। নিজে এঁকে মেপে বসাই, তোমরা নিজে ছবি আঁকতে পারো। তারপরে কি বলেছে দেখো, আমরা তো কনসেপ্ট নিচ্ছি,
বলছে দেখো পরেরটুকু দেখো, এখানে যে 3টা পয়েন্ট পেলাম, 3টাকে আমি স্টার চিহ্ন দিলাম, এটা তোমরা মনে রাখবে যে পেলাম সমান বৃত্তের যে সকল জ্যা কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে তাদের দৈর্ঘ্য কি সমান। জ্যার দৈর্ঘ্য কথা বলেছে, জ্যার দৈর্ঘ্য কি হবে সমান হবে। যেহেতু দৈর্ঘ্য সমান সুতরাং তাদের দ্বারা ছিন্ন চাপের দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে সমান। ওকে, আর বলছে যেহেতু দৈর্ঘ্য সমান সুতরাং তাদের দ্বারা ছিন্ন যে চাপটুকু হবে, এই যে চাপ দেখতে পাচ্ছ এবি একটা চাপ, সিডি একটা চাপ, এবি তো আমি জ্যা বলতে পারি, কিন্তু চাপটা এখানে যদি কোনো কিছু দিই তাহলে এইটুকু আমার কি চাপ, সি থেকে এটা চাপ, এটা চাপ, এই চাপগুলো কি হবে সমান হবে। এই লাইনগুলো মনে রাখতে হবে। ওকে, একটু রিডিং বারবার পড়বে, আর এগুলো থেকে কোশ্চেন আসে। একই বৃত্তের দুটি চাপ দ্বারা কেন্দ্রে দুটি সমান সম্মুখ কোণ উৎপন্ন হলে চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ জ্যা দুটির দৈর্ঘ্য কি সমান হবে। হাতে কলমে কাগজ কেটে যাচাই করে দেখি, এটা তো আমরা যাচাই করবে। ওকে, এটা তো আমরা দেখলামই যে জ্যা দুটো কখন সমান হয়, যখন সম্মুখ কোণ দুটো কি হয় সমান হয়। আবার সম্মুখ কোণ সমান হলে জ্যা সমান হবে, আবার জ্যা সমান হলে সম্মুখ কোণ সমান হবে, ঠিক অল্টারনেট। এবার দেখো আমার প্রয়োগ 1টা একটু দেখে নেব। ওকে, প্রয়োগ 1টা দেখো কি বলেছে। বলেছে যে একটি বৃত্তে পি কিউ, দেখো পি কিউ, ছবিটার দিকে তাকাও, পি কিউ কমা কিউ আর, কিউ থেকে চলে গেছে আর এ, তারপরে চলে গেছে আর থেকে এসে, আর থেকে চলে এসছে এসে, আবার এস থেকে টি, এই এস টি এগুলো সবটা কি জ্যা। যদি কন্ডিশন দিয়েছে পি কিউ, পি কিউ মানে এই যে নামগুলো আছে পি কিউ জ্যাগুলো, পি কিউ, কিউ আর, আর এস, এস টি প্রত্যেকটা কি সমান হয়, তাহলে প্রমাণ করি যে পি আর, পি আর সমান সমান কিউ এস সমান সমান আর টি। ওকে, যে তিনটা এই যে পি আর দেখো, পি আর আরেকটা কি কিউ এস আরেকটা হচ্ছে আর টি, তিনটা হবে সমান। এগুলো কি এই যে প্রয়োগ 1, এগুলো কেন করছে, এগুলো এই কারণেই করছে তোমাদের এক্সট্রা জিওমেট্রিতে 3 নাম্বার থাকে, সেটা তোমায় কী করতে হবে, এক্সট্রা জিওমেট্রির নাম বুঝতে পারছো, সেটা কখনো কমন হয় না, ঠিক আছে। থিওরি বেস একটা তোমাকে থিওরি দিয়ে দিবে, এরকম একটা থিওরি দিবে, তোমাকে একটু ছবি এঁকে করতে হবে 3-4 লাইন। তাহলে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই যে প্রয়োগগুলো আছে, প্রয়োগগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এটা তো বলতে পারবো না যে এটাই আসবে, কমন আসতেও পারে নাও আসবে, কিন্তু এক্সট্রা জিওমেট্রি কমন আসে না সাধারণত। ওকে, 3 নাম্বার তোমাকে 3 নাম্বারের জন্য একটু কি জ্যামিতির ধারণাটা ভালো মতো রাখতে হবে। তো চলো আমরা দেখে নিই এটা, যে প্রদত্ত ও কেন্দ্রবৃত্তে দেখো ও একটা কেন্দ্রবৃত্ত এঁকেছে, যেখানে পি কিউ, কিউ আর, আর এস, এস টি এগুলো কি জ্যা আমরা দেখলাম, আর তিনটা কি সমান। প্রমাণ করতে হবে যে এই যে প্রমাণটা সেটা কি পি আর, কিউ এস আর আর টিটা কি সমান। তাহলে প্রমাণটা দেখো যে পি কিউ আর কিউ আর সমান, পি থেকে কিউ আর কিউ আর সমান, এখানে তো আমরা জানি যে পি কিউ আর কি সমান, প্রথমে দুটো নিল। সুতরাং আমরা চাপটা কি করে লিখবো, যে পি এ কিউ, পি থেকে কিউ পর্যন্ত যখন আসছে তখন একটা চাপ দেখতে পাচ্ছি, দেখো পি এ কিউ। ওকে, চাপ এভাবে লিখে এভাবে চাপ দেয়, সমান সমান আরেকটা চাপ কী হবে কিউ বি আর। ওকে, যেহেতু দুটো সমান তাহলে এর দুটো চাপ দুটো কি সমান, আমরা একটু আগেই পড়লাম। যেহেতু একই বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে। ওকে, যেহেতু একই বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা সমান দৈর্ঘ্যের চাপ ছিন্ন করে। আবার কিউ আর 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 এস, পরেরটুকু নাও, কিউ আর এর সাথে আর এস, তাহলে কিউ আর এর সাথে এবার আর এসটা করবো, যেমন এটার সাথে এটা সমান করলাম, এটা পি কিউ আর কিউ আর করেছে, এবার কিউ আর থেকে আমি আর এসে আসবো, তাহলে এখানে দুটো চাপ, যেখানে হচ্ছে কিউ আর বি আর কি হবে আর সি এস, দুটো কি সমান হবে। এটাকে 2 নাম্বার যদি দিই তাহলে বলেছে যে 1 আর 2 যোগ করি, এই যে এটা 1 নং আর 2 নং যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, পি এ কিউ প্লাস পাবো আমরা কিউ বি আর, বা পাশেরগুলো যোগ করলাম, ডান পাশেরগুলো যোগ করে নাও, তাহলে কিউ বি আর তার সাথে আর সি এস যোগ করব। এবার দেখো বলছো সুতরাং যেহেতু 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 দিয়েছে কন্ডিশন, দেখো যে পি কিউ আর, ওকে দেখো পি কিউ আর এই টোটাল চাপটা নিচ্ছে, যেহেতু পি কিউ আর সমান সমান কিউ আর এস। ওকে, এই টোটাল চাপটা পি কিউ আর আর হচ্ছে কিউ আর এস যেহেতু সমান,
সুতরাং আমরা লিখতে পারি যে পি আর সমান সমান কী হবে, কিউএস। পি আর সমান সমান কিউএস, যেহেতু এই চাপটা সমান, তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুটা কি সমান বলতে পারি। কেন বলতে পারি দেখো, যেহেতু একই বৃত্তের চাপ দুটি দৈর্ঘ্যে সমান, সুতরাং জ্যা দুটির দৈর্ঘ্য সমান। এগুলো আমরা একটু আগেই পড়লাম। একই বৃত্তের চাপ দুটি যদি সমান হয়, তার দৈর্ঘ্যটা কী হবে, সমান হবে। তারপরে দেখো কি বলেছে, যে আবার আর এস আর এস টি এই দুটো বেঁচে থাকলো, আর এস থেকে এস টি আর আর এস থেকে এস টি এই দূরত্বটা, তাহলে সেম এখানে চাপটা কী হবে, আর সি এস, আর একটা আছে এস ডিটি, এটা হচ্ছে 3 নাম্বার। এবার বলছে 2 আর 3 যদি যোগ করি, 2 নাম্বার আমরা এখানে তাহলে কিউ বি আর এর সাথে আমি কি করব, আর সি এস যোগ করব। তাহলে এই সাইডে দুটো যোগ থাকবে, এটা আর এটা যোগ হবে, লিখেছে। এবার কি লিখেছে দেখো, যে কিউ আর বিকে কিউ আর এস লিখা যায়। ওকে, দেখো এখানে কি করেছে, এটা থেকে 1 2 যখন যোগ করলো, তখন কি করেছে, যে সুতরাং আমরা লিখতে পারি যে কিউ আর এস সমান সমান আর এস টি। কেন, এই চাপটা আর এই চাপটা কি সমান, কিউ আর এস আবার আর এস টি, দুটো চাপ কি সমান। যেহেতু দুটো চাপ সমান, তাহলে আমি কি বলতে, এই দুটো জ্যা সমান, কিউ থেকে এস আর আর থেকে টি কি সমান। তাহলে দেখো এই দুটো তো সমান হলো, আর এখানে আমরা একটা সমান করে রেখেছি, পি আর ইকুয়াল টু কিউ এস। তাহলে দেখো কিউ এস যদি তুলনা করি, তাহলে কি পাচ্ছি, পি আর কিউ এস আর সঙ্গে আর টি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ওকে, দেখো পি আর কিউ এস আর কি থাকছে, আর টি, দুটো সমান হলো। কেন কি পি আর সমান সমান কিউ এস, আর এখানে কিউ এস সমান সমান আর টি। তাহলে দেখো পি আর সমান সমান কিউ এস, আর কিউ এস এর জায়গায় আমি কি লিখতে পারি, আর টি লিখতে পারি। ওকে, চলো নেক্সট পেজ। এবার চলে আসো পেজ নাম্বার 56। কি বলেছে দেখো এখানে, বলছে আজ আমরা কিছু বন্ধু মিলে ঠিক করেছি এক মজার খেলা খেলবো। আমাদের কিছু বন্ধু, নাম হচ্ছে রিতা, মাসুদ, দীপ্তার্ক ও তাপস, বোর্ডে কিছু বিন্দু আঁকবে। আমরা সেই বিন্দুগামী বৃত্ত আঁকার চেষ্টা করব ও তাদের প্রকৃতি জানার চেষ্টা করব। মাসুদ প্রথমে বোর্ডে একটি মাত্র নির্দিষ্ট বিন্দু পি আঁকলো। 9 নম্বর অপশন দেখো, এবার কি বলেছে 9 নম্বর পয়েন্ট, বলছে নির্দিষ্ট পি বিন্দুগামী বৃত্ত আঁকি ও কি পাই দেখি। তাহলে বোর্ডের যে কোনো বিন্দু ও কে কেন্দ্র করে ওপি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে, ওকে, বোর্ডে একটা ও পয়েন্ট নিলাম, আর বলছে ওপি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে তা পি বিন্দুগামী হবে। আগে বলো কি বলেছে, যে কোনো বিন্দু ও কে কেন্দ্র করে ওপি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে বৃত্ত অঙ্কন করলে পি বিন্দুগামী হবে। অবশ্যই এখানে ও আর এখানে একটা বিন্দু যদি নিই পি, দেখো এটা যদি তোমাদের প্র্যাকটিক্যালি একটু বলে দিই, তাহলে কীরকম হবে পিকচারটা। যে কোনো একটা বিন্দু হচ্ছে ও, আর এখানে একটা পি, তাহলে এটা হচ্ছে ও আর এটা হচ্ছে পি। তাহলে আমি এখানে কম্পাস বসে এটাকে এইভাবে যদি ঘোরাই, তাহলে একটা কী পাবো, বৃত্ত পাবো। ওকে, এটা কি পাবো, বৃত্ত পাবো। এখানে পি একটা বিন্দু, যে কোনো বিন্দু। তাহলে কি বলেছে, যে পি বিন্দুগামী, দেখো পি বিন্দুগামী হবে, পি বিন্দু হিসেবে তো ঘুরিয়েছি। বলছে দেখছি যে নির্দিষ্ট পি বিন্দুগামী, ওকে, নির্দিষ্ট পি বিন্দুগামী, অপশানটা কি বলেছে, যে একটি দুটি তিনটি অসংখ্য বৃত্ত পাচ্ছি। পি বিন্দুগামী কতগুলো বৃত্ত পাচ্ছি, দেখো এখানে কি করেছে। এবার যখন পিটাকে কেন্দ্র করেছে না, এবার দেখো পিটাকে যখন কেন্দ্র করেছে, তখন এখানে আমি যদি কম্পাস বসে আরেকবার ঘুরিয়ে দিই, তাহলে এরকম একটা বৃত্ত পাবো। এখানে একটা বিন্দু নাও, আবার ঘুরিয়ে দাও, এখানে একটা বিন্দু নাও, আবার ঘুরিয়ে দাও, এখানে একটা বিন্দু নাও, আবার ঘুরিয়ে দাও। দেখো এইভাবে করেছে। প্রথমে কি করলো, ও একটা কেন্দ্রবিন্দু নিল, পি একটা কি করলো, ও কেন্দ্র পি একটা বিন্দু নিল, সেটাকে ঘোরালো। ওকে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো কতগুলো বৃত্ত আঁকা যাচ্ছে। এখানে একটা বাইরে একটা বিন্দু নাও, আবার এটাকে ঘোরাও। ওকে, তো বলছে যে নির্দিষ্ট পি বিন্দুগামী একটি দুটি না অসংখ্য বৃত্ত পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, অসংখ্য বৃত্ত পাচ্ছি। ওকে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের। ওকে, যে এভাবে যে ছবিটা দেখালাম, এই ছবিটা এরকম হবে না,
এটা এরকম হবে, দেখো এটা পি বিন্দুগামী হলো না, এখানে দেখায়। তাহলে ও একটা কেন্দ্র আর এখানে একটা পি বিন্দু, ওকে, এটা হচ্ছে ও কেন্দ্র। যখন আমরা ঘোরাবো, এটা ধরুন আমার পেন্সিল এভাবে ঘুরছে, তাহলে কি হলো, পি বিন্দুগামী। এবার এখানে আমি কি করব, দেখো পি বিন্দু দিয়েই যেতে হবে, ওকে। তাহলে কি করব, কম্পাসের কাঁটাটা এখানে রাখবো, পেন্সিলটা এখানে রাখবো, পি বিন্দুগামী যেহেতু হবে তাহলে আরেকবার এভাবে ঘুরিয়ে নাও, এটাও কি হয়ে গেল, পি বিন্দুগামী। এবার দেখো, এবার কেন্দ্রটা তুমি যদি এখানে রাখো, সেটাও কিন্তু পি বিন্দুগামী, তোমাকে পেন্সিলটা এখানে রেখে এভাবে ঘোরাতে হবে, ওকে। কেন্দ্রটা এখানে হবে অ্যাকচুয়ালি। তারপরে ধরো নাও কেন্দ্র এখানে, তাহলে এখানে কেন্দ্র নিয়ে আমি যদি এভাবে পি বিন্দুগামী করতে হবে, তাহলে এভাবে আঁকবো। প্রত্যেকটা বিন্দুকে কী যেতে হবে, পি দিয়ে যেতে হবে, দেখো প্রত্যেকটা বিন্দু পি দিয়ে গেছে, ওকে। তুমি এখানে আবার কেন্দ্র নিয়ে আবার ঘোরাতে পারো, তাহলে এইভাবে কতগুলো অসংখ্য আমরা বৃত্ত আঁকতে পারি, ওকে, পি কেন্দ্রকে রেখে। তার জন্য বলছে আবার রিতা বোর্ডে দুটি বিন্দু এক্স ও ওয়াই আঁকলো। তাহলে 10 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, যে এক্স ও ওয়াই বিন্দুগুলি বৃত্ত কি হবে দেখি। তাহলে এক্স ও ওয়াই সংযোগ সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপরের প্রতিটি বিন্দু এক্স ও ওয়াই থেকে সমদূরবর্তী। এক্স ও ওয়াই সংযোগ সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আমরা কি করে আঁকতে হয় আমরা জানি, ওকে। যে কি বলেছে, যে লম্ব সমদ্বির উপরে প্রতিটি বিন্দু এক্স ও ওয়াই থেকে সমদূরবর্তী, বলছে এক্স থেকে আর ওয়াই থেকে কি এরা সমদূরবর্তী, এদের যে দৈর্ঘ্যটা আছে সেটা কি সমান। এবার বলছে পি কিউ সরলরেখাংশের উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে ও কে কেন্দ্র করে ও এক্স, মানে ও থেকে এক্স আর ও থেকে ওয়াই দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে তা এক্স ও ওয়াই বিন্দুগামী হবে। সবসময় কত দিয়ে যাবে, এক্স দিয়েই যাবে, ওকে। যেখানে ও হচ্ছে পি কিউ সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু, ওকে। তাহলে প্রথমে কি করতে হবে, এক্স ওয়াই সংযোগ সরলরেখার লম্ব সমদ্বির উপর প্রতিটি বিন্দু এক্স ও ওয়াই সমদূরবর্তী, ওকে। এই ছবিটা যে তোমাদের দেখিয়ে দিই, তাহলে ছবিটা কীরকম হবে, যে ধরে নাও প্রথমে একটা বৃত্ত যদি এঁকে নিই, আর এখানে আমরা ব্যাসটা যদি নিই, সেটার নাম দিই এক্স, এটা হচ্ছে ওয়াই, যার কেন্দ্র কি ও, ওকে। এবার এর লম্ব সমদ্বিখণ্ড কী করে আঁকে, একটু বেশি নিয়ে আমরা এইভাবে লম্ব সমদ্বিখণ্ড হাতেই করতে পারি, ওকে। কেন্দ্রকে সোজা করে টানার ফলে এবার কি করেছে দেখো, যে এক্স দিয়ে যেতে হবে, তারপরে কি করেছে দেখো, কেন্দ্রটা সরিয়ে নিয়েছে, এখানে কি কেন্দ্র বানিয়েছে, আর এক্স দিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব, এই এক্সে পেন্সিল রাখবো, এভাবে ঘোরাবো, এটা একটা হলো। আবার এখানে একটা কেন্দ্র নিয়ে আমি এক্স দিয়ে যেতে হবে, ওকে, সরি, এক্স আর ওয়াই দিয়ে যেতে হবে, এরকম একটা বৃত্ত নেব। আবার এক্স ওয়াই দিয়ে যেতে হবে, এরকম একটা বৃত্ত। আবার এক্স ওয়াই দিয়েই যেতে হবে, এরকম একটা বৃত্ত। আবার এক্স ওয়াই দিয়েই যেতে হবে, এরকম একটা বৃত্ত। দেখো এইভাবে বৃত্তগুলো হচ্ছে, ওকে। তারপরে কি বলেছি, এক্স ও ওয়াই বিন্দুগামী ড্যাশ বৃত্ত অঙ্কন করতে পারবো। যে এক্স ও ওয়াই বিন্দুগামী কটি বৃত্ত অঙ্কন করতে পারবো, দেখো তাহলে একটা, দুটা, তিনটা, তাহলে অসংখ্য আঁকতে পারবো না আমরা, অ্যাটলিস্ট কটা আঁকতে পারবো, তিনটে। চলো এটা আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, ওকে। তাহলে আমি প্রথমে কি করব, একটা কম্পাস নিই, দেখি কটা বৃত্ত আঁকা যাচ্ছে। এটা যদি আমি একবার ঘুরিয়ে দিই, ঘুরিয়ে নিলাম, ওকে। এবার এটা আমরা কি করব, একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকার আগে আমরা স্কেলের সাহায্যে এক্স ওয়াই মেপে নেব, ওকে। কি একদম কেন্দ্র বরাবর, কিন্তু একদম কেন্দ্র দিয়ে যেতে হবে, ওকে। এটা হচ্ছে এক্স, এটা কি ওয়াই, ওকে। এখানে নাম দিতে পারো, এটার নাম হচ্ছে ও। এবার কি বলেছে, এর একটি লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক কি করব, আমি এঁকে দিচ্ছি না, আমি জাস্ট এভাবে একটা লম্ব সমদ্বিখণ্ডক স্কেল বসিয়ে সোজাভাবে টানছি, ওকে। সোজাভাবে টানলাম। এবার কি বলেছে দেখো, যে একটা বৃত্ত হলো, এবার এক্স ওয়াই দিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে, এক্স ওয়াই, তাহলে আমি কম্পাসটা যদি এখানে বসাই, আর এটা দেখো যে এক্স এক্স বরাবর এক্সে যেতে হবে আর ওয়াইয়ে যেতে হবে, ওকে। এটাই হচ্ছে কন্ডিশন, যে এক্স ওয়াই যেতে হবে, ওকে। এবার যদি একটা বৃত্ত আঁকি, তাহলে দেখো এরকম একটা বৃত্ত হলো, তাই তো, এক্স ওয়াই দিয়ে যেতে হবে। সেম এদিকে একটা যদি আঁকি,
আমার কন্ডিশন কি, যে এক্স ওয়াই আমাকে যেতেই হবে। ওকে, এক্স আর ওয়াই আসতেই হবে পেন্সিল। এবার এটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে কটা বৃত্ত করলাম, প্রথমে দুটো, আর এটা নিয়ে হচ্ছে তিনটা বৃত্ত। ওকে, মনে হচ্ছে অনেকগুলো বৃত্ত, কিন্তু দেখলাম প্র্যাকটিক্যালি কটা বৃত্ত এখানে, তিনটা। সেমি করেছে, তাহলে এক্স ও ওয়াই বিন্দুগামী কটি বৃত্ত অঙ্কন করতে পারবো, জাস্ট তিনখানা বৃত্ত অঙ্কন করতে পারবো। নিজে আঁকি ও লিখি। ওকে, তাহলে এটা প্রত্যেকটা কেন্দ্র হচ্ছে ও, এটাকে একটা ও, এখানে একটা সেন্টার হচ্ছে ও। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো 11 নম্বর পয়েন্টটা যদি দেখি, বলছে দীপ্তার্ক এবার বোর্ডে তিনটি অসমরেখ বিন্দু, অসমরেখ মানে একই সরলরেখায় নয়, সেটাকেই বলে অসমরেখ। দেখো, একটা এক্স নিয়েছে, ওয়াই নিয়েছে, আবার জেডটাকে কি নিয়েছে, উপরে নিয়েছে, একই সরলরেখায় তো নেয়নি, আলাদা আলাদাভাবে নিয়েছে। ওকে, এবার দেখো কি বলেছে, যে প্রথমে এক্স কমা ওয়াই, ওকে, প্রথমে এক্স কমা ওয়াই এবং ওয়াই কমা জেড বিন্দুগুলি যোগ করে, প্রথমে কি করলো, এক্স থেকে ওয়াই, ওকে, এক্স থেকে ওয়াই আর ওয়াই থেকে কি করলো, জেড, যোগ করে এক্স ওয়াই আর ওয়াই জেড রেখাংশ পেলাম। তাহলে এক্স ওয়াই জেড বিন্দুগামী বৃত্ত অঙ্কনের জন্য প্রথমে কেন্দ্র নির্ণয় করি, অর্থাৎ এমন একটি বিন্দু নির্ণয় করি যা এক্স ও ওয়াই আর জেড বিন্দুগামী থেকে দূরবর্তী। বলছে এক্স থেকে ওয়াই আর ওয়াই থেকে জেড, এদের দূরত্বটা কী হবে, সমান হবে। 12 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, কিন্তু কিভাবে এক্স ওয়াই জেড বিন্দুগুলি, ওকে, থেকে সমদূরবর্তী পাবো। এক্স ওয়াই সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক, একটা লম্ব সমদ্বিখণ্ডক নেব, সেটা কি পিকো, মানে এক্স ওয়াই দুটো সমান করে মিডিলে করব। ওকে, মিডিল লম্ব সমদ্বিখণ্ডক যদি নিলাম, সেটার নাম কি পিকিউ। পিকিউ সরলরেখাংশের উপর প্রতিটি বিন্দু এক্স ও ওয়াই বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। অবশ্যই এক্স থেকে কিউ এর দূরত্ব যা, কিউ থেকে ওয়াই দূরত্ব কি সেম। আবার জেড ওয়াই কোথায় আমার, এই জেড আর ওয়াই, বলছে জেড ওয়াই সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আর এস, এর আবার লম্ব সমদ্বিখণ্ডক যদি বের করি তাহলে কী পাবো, আর এস। তাহলে আর এস সরলরেখার প্রতিটি বিন্দু এক্স ও ওয়াই জেড বিন্দুদ্বয়ে সমদূরবর্তী, ওয়াই থেকে আর জেড থেকে সে কি সমদূরবর্তীতে আছে। ওকে, ওয়াই থেকে আর জেড থেকে সমদূরবর্তী আছে। এক্স ওয়াই ও ওয়াই জেড সরলরেখাংশগুলো দুটির লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে কি আছে দেখো, পি কিউ আর একটা কি আর এস। যেহেতু এক্স ওয়াই জেড অসমরেখ বিন্দু, সুতরাং পি কিউ আর আর এস মানে যে দুটি লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। কোথায় ছেদ করছে, দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করছে। তাহলে ও বিন্দুটি এক্স ওয়াই জেড বিন্দুগুলি থেকে কী হবে বলো, ও বিন্দু এক্স ওয়াই জেড বিন্দুগামী থেকে ওকে, এটা কি হবে, বিন্দু থেকে সমদূরবর্তী। ওকে, যে কি বলেছে আরেকবার পড়ি, যে ও বিন্দুটি এটার যা দূরত্ব, ওয়াই এর সেম দূরত্ব, জেডেরও সেম দূরত্ব। ওকে, তাহলে এটা হবে সমদূরবর্তী। ওকে, এবার দেখো কি বলেছে, যে ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স বা ও ওয়াই বা ও জেড দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলে তা এক্স ওয়াই জেড বিন্দুগামী হবে। তাহলে এটা কি একটা পরিবৃত্তর মতো অনেকটা। ওকে, যে এটা কি হয়ে যাবে, একটা বৃত্ত হয়ে যাবে। যদি এটাকে আমি ব্যাসার্ধ নিয়ে এখানে পেন্সিল বসিয়ে এখানে কাটা বসিয়ে যদি ঘুরিয়ে দিই, কি আসবে, একটা আমার বৃত্ত আসবে। ওকে, পরিবৃত্ত এক্স্যাক্টলি না, যেহেতু এখানে ত্রিভুজ নেই, জাস্ট আমি বললাম যে এখানে একটা কি আসবে, আমাদের বৃত্ত আসবে। দেখো 13 নম্বর পয়েন্ট কি বলেছে, যে এক্স ওয়াই জেড তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কি একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। বলছে যেহেতু এক্স ওয়াই জেড অসমরেখ বিন্দু তিনটি নির্দিষ্ট, সুতরাং এক্স ওয়াই জেড সরলরেখাংশ দুটি নির্দিষ্ট। অবশ্যই এক্স ওয়াই এর ওয়াই জেড কী হবে, নির্দিষ্ট হবে। এবং পি কিউ
আর কিউ আর এস, মানে পি কিউ, এই যে পি কিউ আর আর এস সমদ্বিখণ্ডক দুটি কি নির্দিষ্ট, সুতরাং পি কিউ ও আর এস এর ছেদবিন্দু, মানে এর ছেদবিন্দুটা কী হবে, ও হবে একই রকমভাবে, অর্থাৎ কেন্দ্র নির্দিষ্ট, কেন্দ্রটা হচ্ছে নির্দিষ্ট, এবং ও এক্স ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্দিষ্ট, সেটাও দেখলাম যে ও এক্স ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সেটা কি নির্দিষ্ট, তিনটে যেহেতু সমান, নির্দিষ্ট কেন্দ্র নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। তাহলে এটাকে দিয়ে আমি কি একটাই বৃত্ত আঁকতে পারবো। ওকে, তাহলে এই লাইনটা মনে রাখবে যে নির্দিষ্ট কেন্দ্র ও নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, এগুলো দিয়ে কোশ্চেন আসে। ওকে, যে এটা ট্রু না ফলস, সত্য মিথ্যায়। তারপর কি বলেছে দেখো, যে পেলাম এক্স ওয়াই জেড তিনটি, তারপরে বলেছে পেলাম যে এক্স ওয়াই জেড তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন সম্ভব। এই লাইনগুলোকে অবশ্যই ওকে স্টার মার্ক দিয়ে রাখবে। আমি অন্য যে কোনো তিনটি অসমরেখ বিন্দু নিয়ে একইভাবে বৃত্ত এঁকে দেখছি যে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি ও একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। এটা নিজে আঁকি, তোমরা নিজেরাই আঁকবে। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো 5। ওকে।